ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এসেছে নতুন আপডেট। কি সেই নতুন আপডেট, আসুন জেনে নেই। নতুন আপডেটের মধ্যে প্রথম আপডেট হচ্ছে নিজ এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত মোবাইল সিম থাকতে হবে। এই মোবাইল সিমটি যা এনআইডি কার্ডের সাথে মিল থাকবে এবং ওই মোবাইল নম্বরে আপনার ভিসা সংক্রান্ত সকল ওটিপি যাবে, যেটা সংশ্লিষ্ট যে ভিসা অফিসার সে কিন্তু সেই ওটিপিগুলো দেখতে চাইবে। তো নিজের মা বাবার নামের যদি সিম হয় সেক্ষেত্রেও তারা জানতে চাইবে, কারণ জানতে চাইবে কেন মা বাবার নামে সিম, তবে সেগুলো জমা নেবে। 2, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই নিজ মোবাইলে আসা মেসেজ পরীক্ষা করে জমা নেবেন সংশ্লিষ্ট অফিসার। ভিসা ফর্মে নিজের নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরটি অবশ্যই উল্লেখ থাকতে হবে। ইন্ডিয়ান ভিসা সেন্টারে ঢোকার সময় গেট থেকে আইব্যাক কর্তৃপক্ষ একটা মেসেজ দিয়ে দেবেন, যে মেসেজটি ওই নির্ধারিত মোবাইলে থাকবে। এটা না হলে আপনাকে সেখানে ঢুকতে দেবে না। 18 বছরের নিচে যাদের বয়স তারা পিতা মাতার নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করতে পারবে। এই আপডেটগুলো যারা ভিসা প্রত্যাশী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি কোনো এজেন্সি কর্তৃক ভিসা ফর্ম পূরণ করান বা প্রসেসিং করান, অবশ্যই তাদেরকে বলবেন আপনার নিজ নামে যে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরটি সেটা ব্যবহার করতে, নতুবা কিন্তু আপনি ভিসা পাবেন না। বর্তমানে ইন্ডিয়ান হাই কমিশন 4 প্রকার ভিসা দিচ্ছে। প্রথমত হচ্ছে মেডিকেল ভিসা, যারা ইন্ডিয়ায় হসপিটালে উন্নত চিকিৎসার জন্য যেতে চান। ডাবল এন্ট্রি ভিসা, ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য এন্ট্রি ভিসা ইন্ডিয়ান স্বামী স্ত্রীর জন্য, এবং স্টুডেন্ট ভিসা উচ্চশিক্ষা লাভের জন্য যারা ইন্ডিয়ায় যাবেন। এই 4 ধরনের ভিসা মূলত ইন্ডিয়ান হাই কমিশন দিচ্ছেন। তবে ট্যুরিস্ট ভিসা পূর্বের মতোই বন্ধ আছে। ট্যুরিস্ট ভিসা যদি খোলে বা ট্যুরিস্ট ভিসা যদি পাওয়া যায়, অবশ্যই সে তথ্য আমরা আপনাদেরকে অন্য কোনো ভিডিওর মাঝে জানিয়ে দেব। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এ ধরনের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেল দেওয়া রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।